এই যে আজকে ক্লাস পার্টি ছিল তাই না? হ্যাঁ হুম, বাবা তোমার এটা কি রং? হ্যাঁ, ওই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিছি একটা কাগজে। আচ্ছা, তাই কি কি করছো আজকে? আজকে হচ্ছে গিয়ে গত বছরের খাবার থেকে মানে এইবারের খাবারটা বেশি ভালো ছিল। যেমন একটা বড় 50 টাকা দামের রোল দিছে, যের মধ্যে এত পরিমাণ মাংস ছিল, মানে টেস্টি ট্রিটের ওখান থেকে নিয়ে আসছে। না, আমরা যে খাই ওটার মধ্যে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, নামে মাংস, কিন্তু ওইটার মধ্যে এত ভালো লাগছে। তারপর একটা ডোনাট দিছে যেটা হচ্ছে আমাদের স্কুল থেকে আনে নাই, মানে টেস্টি থেকে, আর ওইটাই বেশি মজা ছিল। কিন্তু আমাদের স্কুলেরটা বেশি একটা ভালো লাগে না, কারণ অনেক নরম। আর হচ্ছে আমি কেক কাটার পরে কেক খেয়ে তারপর আমার বান্ধবীকে নিয়ে ফুচকা খাইতে গেছিলাম। ওখানে যায়া আমার বান্ধবীকে 50 টাকা খাওয়াইছি, আমিও 50 টাকা খাইছি, 2 প্লেট ফুচকা খাইছি। তারপর আবার ক্লাসে আসছি, তারপর ওই জিয়া দিছে পোলাও রোস্ট। তাহলে তো আজকে অনেক আনন্দ আর করছো, মজাও। অনেক মজা করছো না? তারপর বডি স্প্রে দিয়ে একবারে পার্টি স্প্রে দিয়া। ওরে বাবারে, কেক দিছে? কেক হ্যাঁ, কেকের কথা তো বলা না। ও আচ্ছা, ভালো কেক কথা। খাইছি। তোমার 2 হাতে 2টা যে ব্রেসলেট, একটু উঠা বসো, মা, শুয়ে বসতেই আছো। ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, তো 2 হাতের 2টা ব্রেসলেট কে কে গিফট করলো? এটা আমার মানে নর্মাল ফ্রেন্ড, আর এটা আমার বেস্ট ফ্রেন্ড। এটা আমার বেস্ট ফ্রেন্ড তাসনিম, আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে তামিমা। স্কুলের ফ্রেন্ড ওটা? হ্যাঁ, নর্মাল আছে আবার বেস্ট ফ্রেন্ড আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু তাসনিমের সাথে সারাক্ষণ দুইটাই হচ্ছে থাকো বাসায়। দুইটাই কক্সবাজার। ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে না জিনিসগুলা? অসম্ভব কপালে সুন্দর কি হয়েছে। অবস্থা? কপালে কি হয়েছে মানে? ওটা হচ্ছে স্কুলের বেস্ট ফ্রেন্ড আর এটা হচ্ছে বাসার বেস্ট ফ্রেন্ড, তাই না? না, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর তোমার আজকে যে সুন্দর লাগতাছে, ওরে বাবারে। মানে ভূতনি আজাম, ওই যে চোখ দিয়ে মানে বলতেছে পুরো লাগবে। আচ্ছা, তো মিস কি জানে বলছিল একটু বলো। কখন ওই যে তুমি বললা ছবি তোলার সময় তোমার নাকি কি বলছে মিস? বলছে কি যে কি বলছে কি বলছে? ওই যে বললা প্রিন্সেস বলছে। ও হ্যাঁ, আমাদের ইংলিশ আহারে। মিস ফার্স্টে আমাকে আমি নাকি সেটা বুঝে নাই, আচ্ছা, সবার সাথে সিঙ্গেল ছবি তুলতেছে। পরে আমি বলি কি যে মিস আমার সাথে তুলবেন না? পরে বলে কি ওয়াও, আমি তো তোমার চিনতেই পারিনি, তোমার অনেক প্রিন্সেস দেখা যেতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে, আসো ছবি তুলি। ওরে বাবারে, তোমার হাসিটাই তো অনেক সুন্দর। ছবি না তুলে কই যাবে বলো তো? ক্লাস টিচারের সাথে, ফ্রেন্ডদের সাথে, সবার সাথে ছবি তুলছি। তাহলে অনেক মজা করছো না? হ্যাঁ। মুস্কান, পরোটা খেতে কেমন? সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছি, আর এই পরোটা এত বেশি ফেভারিট আমাদের পরিবারের সবারই, অনেক বেশি মজা, কিন্তু সস হলে আরেকটু বেশি ভালো লাগতো। না, মজা হয়েছে এমনি। মজা তো ঠিক আছে, বাট সস হলে আরেকটু বেশি ভালো লাগতো। যাই হোক, কতগুলো মাংস তাই। আচ্ছা গাইস, এখন আমরা নাস্তা করে নিচ্ছি, আর নাস্তা করেই তারপরে হচ্ছে অনেক বেশি নরম, আর বাকিগুলো শক্ত শক্তই আছে। আমরা একটু ছাদে যাব নাস্তা করে না? না, ভালোই লাগতেছে খাইতে। এখন আম্মু খেয়ে নিচ্ছে। সত্যি সত্যি গাইস, অনেক বেশি টেস্ট, আর গরম করা থাকে। এটা আমরা বাইরে থেকে কিনে আনি, মাঝে মধ্যে খাওয়া হয়। তো সন্ধ্যায় কি খাবো অনেকক্ষণ ধরে ভাবতেছি। এটা আমরা মাঝে মধ্যেই খাই, মানে প্রতিদিন বলা চলে। তারপর মনে হলো যে এটাই কিনে এনে আজকে খাই। এরপর একটু চা খাবো, অবশ্যই চা একটা আমি কিন্তু খাবো আম্মু। অবশ্যই একটু বদভ্যাস হয়ে গিয়েছে, একটু চা না খেতে পারলে না একদম তোমার সাথে সাথে আমিও খাওয়া শিখা গেছে, এখন আমার ভালো লাগে খাইতে। তাই? হ্যাঁ, কিসের পাপড়ি দেখা যায়? এই যে চোখের পাপড়ি এখানে। আর কত কিছু। তো গাইস, এখন আমরা এই তো ছাদে চলে আসছি, মানে ছাদের এখন গেটটা খোলা হচ্ছে। খোলা নিতে পারতেছো না? অন্যটা দিয়ে দেখো। এই তালা খোলা আসলে একটু ঝামেলার কাজ। আর এটা চোর দেখলে বলাইবো তুমি বেরো যাও। তুমি পারতেছো না? ঠিক বলছো, চোরের দেখে বলাইবো। এই যে এখন আম্মু গিয়েছে তালা খোলার জন্য। পারবা না তো? তুমি পারবা না না, আমি কিভাবে পারবো? তুমি আসল চাবি হাতে রাখছো নিশ্চয়ই। আমি আসল চাবি হাতে রাখছি না? অবশ্যই। তুমি লাইটটা আগে ছাড়ো। ওকে। ও ও ডিসকো ডান্স আমরা পার্টি করছিলাম না ডিসেম্বরে?
হ্যাঁ আবার তো করবো না। হ্যাঁ করবো নিশ্চয়ই 31-এ। দেখি হইচই। এবার এটা খুলি। খুলো। এটা কোন একটা ঝামেলায় খাচ্ছে, এটাও তো এটা একবারে শক্ত ঢিলামি করে অনেক খুলে গেছে। তোমার কাছে সবকিছুই খালি সব। হ্যাঁ তুমি তো মাত্র বলতেছিলে আমার, তুমি মানে কি মাত্র বলতেছিলে আবার মাত্রই বলে তোমার কাছে এরকম। চোখের মধ্যে আলো আসতেছে। রাতে ভালোই লাগে না? ধোয়া হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ধোয়া হয়ে গেছে মনে হয়। এই যে গাইস এখানে হচ্ছে রশি টাঙানো রয়েছে। এই যে এখন মানে এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে গিয়েছিলাম, কাপড় দিয়ে পরে নিচে চলে গিয়েছিলাম। এতক্ষণ কি এখানে বসে থাকবো? পুরো 1 ঘন্টা লাগে। সবগুলো আমার কাপড় ধোয়া হয়ে গিয়েছে, পুরোটা ভরা ছিল, এখন দিকে একবার কুসকে। এখন মূল কথা হচ্ছে কাপড়গুলোই মেলার জন্য। আহা কি ঠান্ডা বাতাস। এখন সবগুলো কাপড় এখানে নেড়ে দিয়ে হাই আর কি নিচে চলে যাবো। আর ছাদে আসলে না আসলে গাইস অনেকটা ভালো লাগে। আমু তুমি বাইরের সাইডটা দেখাও, এত সুন্দর ভিউ, অনেক উপরের থেকে তো যার কারণে অনেক বেশি সুন্দর লাগে। ওই সাইডে হচ্ছে মেট্রো রেল যায়, আর ওই দিকটা সব থেকে বেশি সুন্দর লাগে। আর ওই যে আমাদের ছাদের আলো যেতেছে ওইদিকে, অনেক বেশি সুন্দর হয়েছে। কাপড় বের করেছে। এই যে দেখো টাকা পাওয়া গিয়েছে। এইটা আমার টাকা ছিল। এটা তোমার টাকা না? হ্যাঁ এটা আমার টাকা। ক্যামেরাম্যানকে 5 টাকা দেওয়া হলো গাইস। তারপরে তো মজার মজার খাবার রান্না করে খাওয়াই। কত বড় দড়ি লাগায় রাখছে আল্লাহ রে, 2টা। এটা হচ্ছে আমাদের কাপড় মেলার ঘর, মানে ছাদ বলতে গেলে ডিজিটাল। এখানে তো অনেক কাপড় ধোয়া হয়েছে না, অনেক কাপড় ধোয়া ডিজিটাল ছাদ। ওই সাইডটা তুমি একটু ইয়া করে দেখাও জানলা দিয়ে, বাইরের সাইডটা। এই সাইডেও অনেক বেশি সুন্দর, বেশিরভাগ বাইরে দিয়া। ও কি রেনবো লাগতেছে মা, ভিডিওতে অনেক বেশি রেনবো। সুন্দর লাগতেছে অনেক বেশি। অনেক কালারিং বিল্ডিং যে। আমাদের কবুতরগুলা দেখাইছো? তারাও চলে যাই। এই যে আমাদের জনগণ, ঠিক আছে, এরা হচ্ছে আমাদের জনগণ, যারা হচ্ছে একটু জ্বালায় না, একবারে চুপচাপ। ওই যে বাচ্চাও আছে ওখানে সাদা, অনেক বেশি কিউট বাচ্চাগুলা। আর সবগুলাতে কিন্তু অল্প অল্প 2টা করে বাচ্চা আছে। দেখেন গাইস এতটা পরিমাণে সুন্দর বাহির থেকে, আর এখানে আছে অনেক বেশি গাছপালা, যার কারণে একটু বেশি ভালো লাগে। আর এখানে আছে আমাদের পেঁপে গাছ, আর এখানে হচ্ছে কি গাছ, এটা কি জানি, ও হচ্ছে ডালিম গাছ, এই যে বড়ই গাছ, তারপর আর কি কি গাছ চিনি আমি, ওই যে সবেদা গাছ। চলেন এখন আম্মুর হয়েছে নাকি সেটা দেখতে যাই। দেখছেন গাইস আমাদের বাসায় রাত্রের বেলার ছাদ অনেক বেশি সুন্দর, যেহেতু রেনবো দেখা যায় সব বিল্ডিং, তার জন্য বেশি ভালো লাগে। এই পাশ দিয়ে করেছো? হ্যাঁ করছি। পাশ দিয়ে বড়ই গাছের ওদিকে? হ্যাঁ এগুলো সব করছে, অনেক বেশি ভালো লাগে এগুলো দেখতে। আর যেহেতু ঠান্ডা বাতাস সেহেতু অনেক বেশি ভালোও লাগে। অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ গাইস সবগুলো কাপড় মেলে দিয়েছি। বিশেষ করে যেখানে থাকি সেখানেই কাপড়। মধ্যে মানে অনেক সুবিধা হয় বৃষ্টির দিন আসলে, যেহেতু আমরা কেউ থাকি না, তো এই রুমটার মধ্যে এই কাপড় টাপড় মেলে দেই আর কি। আর আসি এদিকে, আসো একটু দেখাই। পুয়া এটা হচ্ছে আমার বারান্দা, একটা ছোট মতো বারান্দা। তো এখান দিয়ে রাতের দৃশ্যটা এত বেশি সুন্দর লাগে গাইস। আমরা একটু দেখাও বাইরের সাইডটা, একটু দেখো। অনেক বেশি, বেশিরভাগ হচ্ছে ওই পিছনের সাইড দিকটা না? হ্যাঁ এই যে এখানে মেটেরিয়াল যাইতে এত কালারিং, তাই এত কালারিং কিভাবে বলে আমার বেশিরভাগ মেয়েটা, ওই সাইডটার মধ্যে কালারিং বেশি। তাই? আর বাইরের সাইডটা তুমি করেছিলে? বাইরের সাইডটা দেখি করছিলাম তো মনে হয়। কাপড়ের জন্য আমার মেয়ে যাই যেতেই পারতেছি না। ওহ এই যে আমাদের বাহিরের সাইড, একটা ভিডিও দিয়েছিলাম, ওটার মধ্যে আমাদের গাছপালা সম্পর্কে সব আইটেম ছিল। আর আপনারা তো জানেনই এটা আমাদের জনগণ। আর জনগণদের তো রুমটা তো পরিষ্কার করা হ্যাঁ, হয়েছে খুব সুন্দর করে। লাইটিং দিছো? লাইটের জন্য মনে হয় দেখা যাচ্ছে না। লাইট দ্বারাও দিচ্ছি।
ও আচ্ছা এইবারে হ্যাঁ। ওই যে আমাদের পিচ্ছি পিচ্ছি বাবু সবগুলোর মধ্যে 2টা করে বাচ্চা আছে। বাচ্চা আছে। আর বিকেল টাইমে এটা আমি বলে গিয়েছিলাম অন্য একটা ভিডিওর মধ্যে যে এটা পরিষ্কার করা হবে, তখন আর আসলে ভিডিওটা অন করেছি কিন্তু চার্জ ছিল না মোবাইলে, পরে আর ঠাস করে বন্ধ হয়ে গেছে। ঠাস করে বন্ধ হয়ে গিয়েছে, পরে আর দেখাতে পারিনি, অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল। তো ভালো লাগে কিন্তু না, আর রাতের দৃশ্য বরাবর সবসময় অনেক বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো চলো এখন আমরা নিচে চলে যাবো ব্যথা পেয়েছে ভালো নাই কেন? গাইস। ক্যামেরাম্যান ভিডিও করতে করতে ক্যামেরাম্যান পায়ে ব্যথা পেয়েছে। তো ক্যামেরাম্যানটা আসলে খেয়াল করতে পারেনি আমাদের সিঁড়ির লোহার ইয়াটা দিয়ে ব্যথা পেয়েছে। এখানে ব্যথা পেয়েছো? এখানে এখানে এদিকে 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 এদিকে। না তুমি ভালো নাই কেন? তুমি ইচ্ছা করে ভালো নাই। আরে বাবা আমিও তো দেখি নাই, তুমি ভিডিও করতে করতে পিছন দিয়ে পড়ে গেছো, আমি তো দেখি নাই, বুঝে না কেন। চলো এখন গাইজ আমরা নিচে চলে যাব, অনেকক্ষণ তো ছিলাম। এটা ঠিক না, আমি আর তোমার ভিডিও করব না। আমার ভিডিও করবে না তুমি? দেখছেন ক্যামেরাম্যান কেমন করে ক্যামেরাম্যান। তো চলেন গাইস আমরা নিচে চলে যাই। ও আরেকটা কথা, অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা আসলে কি। এটা হচ্ছে আমাদের টিভি, এটাকে কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমরা কেউ আসলেও দেখি না টিভিটা, মানে পড়ে আছে এভাবেই, এর জন্য ছাদে এখানে রেখে দিয়েছি, নিচে যেহেতু জায়গা নেই। আইসক্রিম খাওয়া তাহলে যাবো নিচে, না হলে যাবো না। আল্লাহ, চলো চলো চলো।